আমরা আমরা যেটা করতেছিলাম 7.1 এই অধ্যায়ের আমরা আজকে যেটা দেখবো 6 থেকে দেখবো আমরা নাম্বার 6 থেকে। তো 6 এর একটা যদি আমরা একটু দেখি 6 এর 1 এখানে একটু খেয়াল করো, এখানে দেওয়া আছে সাইন ইনভার্স মাইনাস কোসেক। তারপরে আছে হলো সাইন ইনভার্স cos 3x। এটা সমান এটা হলো লেফট হ্যান্ড সাইড। আমরা যদি লেফট হ্যান্ড সাইড নিই, এটা লেফট হ্যান্ড সাইড, এটা সমান আমাদের ডান দিকে দেখাতে হবে, রাইট হ্যান্ড সাইডটা আমাদের প্রমাণ করতে হবে। রাইট হ্যান্ড সাইডটা হলো এটা সমান হলো -2x। তো আমরা লেফট হ্যান্ড সাইড নিলাম। তো দেখো এখানে মাইনাস আছে, সাইন বা সাইনের ওই ভিতরে যদি মাইনাস থাকে তাহলে এই মাইনাসটা আমরা আগে নিতে পারি। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, সাইন ইনভার্স, এখানে লিখতে পারি cos x। আর এখানে আমরা সাইন ইনভার্স, আচ্ছা এই লাইনটা এইভাবে রাখি, পরের লাইন আমরা এটা করি। তো এখন খেয়াল করো এখানে ভিতরে আছে cos, এটার ভিতরে আছে cos। তো এখানে যদি সাইন থাকতো তাহলে সাইন আর সাইন ইনভার্স ক্যান্সেল হয়ে যেত। তো আমরা এটা cosটাকে আমরা সাইনে নিতে পারি না, আমরা কোয়াড্রেন্ট দিয়ে হিসাব করে আমরা এটাকে সাইনে নিয়ে নিব। তো সাইনে নিলে যেটা সুবিধা হবে, সাইন ইনভার্স এবং সাইন দুইটা ক্যান্সেল হবে। তাহলে এটাকে সাইনে নেওয়ার জন্য আমরা কি করব, সাইন ইনভার্স এখানে লিখবো আমরা, একটু খেয়াল করো, সাইন 90 মাইনাস থিটা মানে x, এখানে x একটু খেয়াল করে রাখো। তাহলে এটা সমান কি দাঁড়াচ্ছে আমাদের, সাইন 90 মানে হলো কি 90 এর সাথে 1 গুণ আছে, এটা হলো cos x। তার মানে cos x এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি। মনে আছে আমরা প্রথম পত্র যে করছিলাম, ঠিক এই কারণে এখানে এসো আমরা এখানে আমরা লিখতে পারি কি, এখানে লিখতে পারি সাইন, কি লিখবো আমরা, সাইন 90 মাইনাস কি লিখবো, থিটা মানে এটা 3x। এখন খেয়াল করো সাইন এবং সাইন ইনভার্স আমরা একটা সূত্র বললাম না, যেটা ক্যান্সেল। তাহলে এখানে থাকবে কোনটা, শুধুমাত্র থাকবে এটা 90 মাইনাস x, আর এখানে থাকবে কি 90 মাইনাস 3x। এর আগে একটা মাইনাস আছে, তাহলে 90 মাইনাস x এটা প্লাস 90 মাইনাস 3x। তো দেখো যে 99 ক্যান্সেল হয়ে যায়, আর এখানে হবে প্লাস x, আর এখানে হলো মাইনাস 3x, আলটিমেটলি থাকবে কি মাইনাস 2x। তাহলে এটাই আমাদের, ঠিক আছে, এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল, বুঝতে পারছি এটা? আচ্ছা আমরা যদি 6 এর 2 তে যাই, খেয়াল করো 6 এর 2। তো এটা একটু দেখো, এটা আমরা কিভাবে করব। 6 এর 2 এক তো করলাম, আমি যদি 6 এর 2 নাম্বারটা আমরা দেখি 6 2, এটা দেখো cot ইনভার্স ব্র্যাকেটে দেওয়া আছে 10 to x প্লাস cot ইনভার্স 10। স্যার আগেটা একটু দেখান স্যার, একটা স্ক্রিনশট দিব। আচ্ছা ঠিক আছে, না আরেকটা দেখো, নিশ্চয়। জি স্যার। এখন আসো এটাতে আমরা এটা যদি করতে চাই, আমরা একটু খেয়াল করো, cot আছে, cot ইনভার্স আছে, এখানে cot ইনভার্স আছে, এখানেও cot ইনভার্স আছে। তো আমরা এটাকে কটে নিতে পারি, অথবা এই কটটাকে আমরা যদি টেনে নিয়ে নিই, আমরা জানি না এরকম যে সূত্রটা বললাম, দেখো cot ইনভার্স x, এটাকে যদি আমরা 10 নেই তাহলে এটাকে কি লিখবো, tan ইনভার্স কি লিখবো 1/x। এরকম সূত্র পড়ছি আমরা, sin এর সাথে cosec এর, তারপরে tan এর সাথে cot এর, এরকম সূত্র পড়ছি না। তাহলে এটাকে আমরা টেনে নিলে সুবিধা কি হলো, tan ইনভার্স x tan ইনভার্স y, ওই যে tan এর সূত্রটা আমরা বসাই দিতে পারি। তাহলে এটাকে আমরা টেনে নিয়ে নিই, তাহলে কটটাকে যদি আমরা এখানে 10 লিখি, tan ইনভার্স লিখি, তাহলে এখানে কি লিখবো 1/x। x মানে কত এখানে 10 2।
এটা কি বুঝতে পারছি আমরা? ক্লিয়ার কিনা এটা? জি স্যার। তাহলে এখানে কি হবে 10 3x 10 3x। তাহলে দেখো এটাকে আমরা কাজের সুবিধার জন্য আমরা এটাকে 1/10 তো, তাহলে এটাকে লিখতে পারি আমরা cot। আর যেটা নিচে আছে 1/10, তাহলে এটাকে লিখবো আমরা cot 2x। দেখো তো এটা লিখতে পারি না এটাকে 1/10 সমান cot। ঠিক আছে, এখানেও আমরা 10 ইনভার্স এখানে লিখতে পারি cot 3x। এখন আমরা 10 ইনভার্স x 10 ইনভার্স y এর সূত্র করব। তাহলে এটার সূত্রটা কি স্যার? হ্যাঁ বলো। 10 ইনভার্স না স্যার, মাইনাস সেকেন্ডটা বলো কোনটা? ক্লাসের পড়লে যে 10 ইনভার্স দিছুন হ্যাঁ এটা কত হইতো না? এটা 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 কত হবে না স্যার? এটা তৃতীয় এটা যেটা আমি দাগ দিলাম এটা জি স্যার, এটা এটার উপর একটাও না, এটা তো আমরা নিচে ওই দেখো cot এর নিচে আমরা 10 এ cot আছে cot ইনভার্স x। এই যে ডান পাশের সূত্রটা একটু খেয়াল করো। আমাদের উদ্দেশ্যটা কি cotটাকে 10 এ নেওয়া। তাহলে cotটাকে যদি আমরা 10 লিখি তাহলে এখানে লিখব 1/x। এই যে এটা লগা x আমার, ঠিক আছে? তাহলে আমার সূত্রটা লগা এটা, এই যে ডান পাশে লেখা। আর আমরা এখন যেটা ইউজ করব 10 ইনভার্স x 10 ইনভার্স y। এটা সমান কি? এটা সমান কি আমরা জানি? 10 ইনভার্স x + y / 1 - x। এটা আমরা লিখব 10 ইনভার্স x plus y 1 minus xy xy। তাহলে এই সূত্রটা এখন আমরা এখানে ব্যবহার করব। করে পারবো না এখন বাকিটুকু করব? জি স্যার করব। দেখো তো পারবো স্যার। এখন বাকিটা ক্যালকুলেশন করে সূত্রটা করলে দেখবে আমাদের ডান পক্ষ চলে আসবে। ডান পক্ষ আমাদের ছিল যে আসে এখানে একটু করতে হবে, বাকিটা আমি আর করলাম না। ঠিক আছে, এটা ত্রিকোণমিতির যে সূত্রটা পড়ে এগুলো ব্যবহার করে cot কে cos বাই sin এভাবে লিখবা, লিখে গিয়ে সিম্পলিফাই করে এটা টেনে নিয়ে নেব। বাকিটা পারবো আসলে। তাহলে সাথে যাচ্ছি আমরা, ঠিক আছে? এটা আমরা করে যাচ্ছি। সবাই পারবো নাকি? পারবো স্যার। টিপু আসছো? টিপু আসছো? জি স্যার। পারবা? জি স্যার পারবো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরেরটা দিয়ে যাচ্ছি। সাতের 3টা প্রবলেম দেওয়া আছে। আমি 3টা না, আমি একটা করবো, শেষেরটা করবো না প্রথমটা করবো? কোনটা করবো বলো? 7 থেকে 7-এর কোনটা করবো? 1 2 3 কোনটা করবো বলো? একই প্যাটার্নে রাখি, মোটামুটি একই রকমের সবকটাই। প্রথমটা স্যার। ওকে, প্রথমটা আমরা তো 7.1 করছি। প্রথমটা দেওয়া আছে লোক 2 sin inverse x is equal to sin inverse 2x root over 1 minus x square। এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ কর। তো আমরা এটা প্রমাণের জন্য আমরা ধরে নিলাম sin inverse x equal to আমরা থিটা ধরি। sin inverse x is equal to theta। এটা যদি হয় তাহলে আমরা লিখতে পারি এত x সমান আমরা কি লিখবো? sin theta। x সমান আমরা sin theta। এখন এখানে খেয়াল করো sin theta, তাহলে এটা যদি আমরা থিটা ধরি, এই যে খেয়াল করো sin inverse x তো এটা থিটা ধরলাম, তাহলে এখানে 2 থিটা আছে। তাহলে আমরা এখন যেটা সূত্র করব, আমরা জানি এখন আমরা sin 2 থিটার সূত্রটা করব। আমরা sin 2 থিটার সূত্রটা আমরা জানি কি
সাইন 2 থিটা সমান আমরা জানি কি 2 sin theta cos theta। sin থিটা cos থিটা। ঠিক আছে, এখন এই যে sin থিটার মান কিন্তু x, তাহলে আমরা এটাকে যদি আমরা এইভাবে লিখি, দেখো 2 sin থিটা আমরা এটা রাখলাম ঠিকই, আর cos থিটার পরিবর্তে লিখলাম 1 মাইনাস sin স্কয়ার থিটা। এটা লিখতে পারি কারণ রুট আছে। তাহলে এখন খেয়াল করো, এটা যদি আমরা এটার পরিবর্তে যদি আমরা x বসাই তাহলে এখানে হলো 2x, আর এখানে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। sin থিটার পরিবর্তে আমরা x বসাইলাম, তাহলে sin 2 থিটা সমান আমরা পাইলাম হলো এটা। তাহলে 2 থিটা সমান কি পাবো আমরা? 2 থিটা সমান কি পাবো? sin টা ওই পাশে যাবে, sin ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল না? দেখো থিটা সমান থিটা সমান আমরা কি ধরছিলাম? sin ইনভার্স x is equal to sin inverse 2x root over 1 minus x square। প্রমাণিত। বুঝতে পারছি এটা? জি স্যার। দেখো তো কারো বুঝতে সুবিধা আছে কিনা, আমি স্ক্রিনশট দিলে কেউ দিতে পারো। তোকির কই আছে? তোকে আসছে না? ছিল স্যার ভাই। নাই। আচ্ছা পারবো এটা, ঠিক আছে। এটা পরেরটা লোক cos 2 থিটা সূত্র, পরে যেটা এক তো করলাম 7 এর 1 আমরা sin 2 থিটা ধরে, আর পরেরটা 7 এর 2 যেটা সেটা হলো cos 2 থিটা সূত্র করব। এখানে sin 2 থিটা বলছি না, এখানে cos 2 থিটা সূত্র করব। এটা হলো 7 এর 2 এর কথা বলছি, আর 7 এর 3 এ হলো তোমার হলো sin 3 থিটা সূত্র করব। 7 এর 3 এ হলো sin 3 থিটার যে সূত্রটা আছে এই সূত্রটা করলে আমাদের মিলে যাবে। এই দুটো তোমরা নিজেরা করবে, ঠিক আছে? আমি আর এটা করলাম, আমরা 8 এ যাচ্ছি। পারবো না এখন 7 এর 2 3? জি স্যার। এবার আসি 8 নাম্বার। 8 নাম্বারে বেশ কটা প্রবলেম আছে, অনেকগুলো প্রবলেম আছে। আমরা দুই একটা প্রবলেম আমরা একটু দেখি। 8 নাম্বারে প্রবলেম আছে হলো তোমার 7টা প্রবলেম আছে। 8 এ প্রথমটা তো খুবই সিম্পল, এটা তো পারবো না। দেখো তো প্রথমটা কি করবো বলো তো, দেখে বলা বোঝা যাচ্ছে না। প্রথমটা কি করব? খুবই সহজ। প্রথমটা কি করব? প্রথমটা ডাইরেক্ট কিন্তু সূত্র পড়ে। এখানে আছে কি 2a আর নিচে আছে কি 1 প্লাস a স্কয়ার মাইনাস এখানে cos ইনভার্স 1 মাইনাস b স্কয়ার 1 প্লাস b স্কয়ার। এটা সূত্রের ফর্মুলাটি দেওয়া আছে, এটা হলো লেফট হ্যান্ড সাইড। তাহলে এটা সমান আমরা কি লিখবো বলো তো? এই পুরাটা সমান কি লিখবো? এটা সমান কি লিখবো? sin ইনভার্স 2x, এটা সমান কি লিখবো? 1 প্লাস x স্কয়ার। এটা কি sin ইনভার্স 2x 1 প্লাস x স্কয়ার, এটা সমান কি লিখবো? 2 tan ইনভার্স a 2 tan ইনভার্স x থাকলে x, a থাকলে a, তাহলে 2 নিলাম। আর এটা লিখবো কি 2 tan ইনভার্স p। 2 যদি আমরা নিয়ে নিই, সামনে নিয়ে নিই, ও এখানে কি করতে বলছি, সরি এটা সমান দেওয়া আছে একটা, সরি এটা সমান দেওয়া আছে 2 tan ইনভার্স x। এই যে এটা দেওয়া আছে, বলছে x এর মান বের করো। এটা হলো লেফট হ্যান্ড সাইড না, সরি আমাদের এখানে দেওয়া আছে দিয়ে শুরু করতে হবে, কারণ এটা প্রমাণ করতে বলছে। ওই যে আরেকটা অংশ প্রমাণ করতে বলছে, যেটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম, দেওয়া আছে লোক এটা। তাহলে এখান থেকে আমাদের এটা সমান হলো tan ইনভার্স x। তাহলে 2 tan ইনভার্স x এটা। তাহলে 2 দুই দিক থেকে ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে থাকতেছে tan ইনভার্স a, আর এখানে থাকতেছে tan ইনভার্স b, আর এখানে থাকতেছে tan ইনভার্স x। এটা tan ইনভার্স b, এটা কি? তাহলে এখানে যদি আমরা সূত্র করি তাহলে এখানে কি পাবো আমরা? tan ইনভার্স a মাইনাস b মানে tan ইনভার্স a tan ইনভার্স b মানে হলো a মাইনাস b 1 প্লাস a, আর এখানে হলো tan ইনভার্স x। তাহলে x ইকুয়াল টু, অর্থাৎ আমরা এটা tan এর দুই দিক দিয়ে tan ইনভার্স যদি আমরা মাল্টিপ্লাই করি, 10 যদি করি তাহলে আমরা x এর মান পাবো এটা। তাহলে আমরা সরাসরি লিখলাম x ইকুয়াল টু a মাইনাস b, অর্থাৎ উভয় দিকে আমরা 10 নিলাম।
ঠিক আছে 10 আর 10 ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে তাহলে আর থাকবে 1 প্লাস এটা থাকবে তাহলে এটা হলো আমাদের প্রমাণ ঠিক আছে এটা হলো 8 এর 1 গেল 8 এর 2টো করব আমরা এটা দিতে পারবো না দেখো তো একটু দেখো জি স্যার পারবো যে sin ইনভার্স 2x আছে না বাই 1 প্লাস x স্কয়ার এই সূত্রটি তো জি আছে স্যার এখানে দেওয়া আছে জি স্যার এখানে এটা 2 tan ইনভার্স x লিখবো এখানে x আছে আর এটা সমান 2 tan ইনভার্স এটাও x লিখবো তারপরে সামনে হাফ আছে হাফের সাথে 2 ক্যান্সেল হয়ে যাবে এই যে ভেরি সিম্পল এক লাইন দুই লাইনে হয়ে যাবে দুই তিন লাইন লাগবে 8 এর 1 পারবো 8 এর 2 পারবো 3 পারবো আমি 8 এ 4 এ যাচ্ছি 8 এর 4 ও পারবো তারপর দেখাচ্ছি 8 এর 4 सर अगर मैं ट्राई कर देखना 8 এর 4টা আমরা দিব একটু দেখি ঠিক আছে 8 এর 4 এ তোমার বাম পক্ষ দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড tan ইনভার্স root x এটা tan ইনভার্স root x যেটা দেওয়া আছে এটা সমান ডান দিকে দেওয়া আছে হাফ cos ইনভার্স সাম তাহলে এটাকে আমরা কি করি এটাকে এখানে হাফ নিয়ে এসে এখানে আমরা 2 tan ইনভার্স এভাবে লিখলাম এখন আমরা এটা সূত্র করলাম এই যে 2 tan ইনভার্স x এর সূত্র করলাম এখানে হাফ আছে হাফ লিখলাম তো এটা সূত্র কি করব ডান দিকে কি আছে দেখো তো cos স্যার cos ইনভার্স cos তাহলে এটা আমরা cos ইনভার্স এর সূত্র তাহলে cos ইনভার্স মানে 10 টাকে cos এ নিব 1 মাইনাস না প্লাস 1 মাইনাস মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x माइनस 1 প্লাস হবে ওই তো হয়ে গেছে এটা তো এখানেই শেষ ঠিক আছে দেখো ডান দিকের সাথে মিলে গেছে তাহলে এখানে আমরা লিখলাম cos ইনভার্স 1 মাইনাস x 1 প্লাস x শেষ এটা হলো রাইট অ্যান্সার ঠিক আছে এটা হলো 8 এর 4 8 এর 5 বলো তো না 8 এর 5 না 8 এর 5 হ্যাঁ 8 এর 5 তো পারবো 2 tan ইনভার্স আছে তাহলে এটাকে cos এ নিয়ে নিব 8 এর 5টা দেখো তো পারবো কিনা ভিতরে আছে কি 2 tan ইনভার্স y বাই x তাহলে যেহেতু সামনে cos আছে তাহলে 2 tan ইনভার্সটাকে আমরা cos এ নিয়ে নিব ওইটার মতোই cos ইনভার্স 1 মাইনাস y বাই x হোল স্কয়ার আর 1 প্লাস y বাই x হোল স্কয়ার ঠিক আছে পারবো না বইটা কি আছে কাছে নাকি বইটা কি আছে কাছে দেখে কি মনে হয় পারবো এটা 8 এর 5 8 এর 6 এটা একই রকমই 5 এ y বাই x দেওয়া আছে আর 6 একটা সংখ্যা দেওয়া আছে 8 এর 6 যদি আমরা দেখি 8 এর 6 দেখো লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে লোকা cos 2 tan ইনভার্স 5 এবং 6 একই এক জায়গায় দেওয়া আছে সংখ্যা আর এক জায়গায় দেওয়া আছে তোমার y বাই x এটা সমান দেখাচ্ছে রাইট হ্যান্ড সাইডে একটা দেখাতে হচ্ছে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে লোকা এটা তাহলে এখানে দেখো 2 tan ইনভার্স আছে তাহলে এখানে cos আছে তাহলে এটাকে আমরা cos এ নিতে পারি না 2 tan ইনভার্স x জি স্যার x সমান cos ইনভার্স কি লিখবো আমরা cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার আর লোকা 1 প্লাস x স্কয়ার এই সূত্রটা আমরা এখানে করব এখানে cos আছে cos থাকলো আর ভিতরটা সমান লিখলাম আমরা cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার 1 তার মানে 7 7 49 আর 1 প্লাস x স্কয়ার 1 বাই 49 ঠিক আছে তাহলে এখন দেখো cos ইনভার্স ক্যান্সেল হয়ে যায় আর ওইটা 49 থেকে 1 গেলে কত 48 বাই 49 আর এখানে হলো 48 এর সাথে এক গেলে 50 বাই 49 এটা না তাহলে এটা সমান তোমার 49 আর এখানে হলো 49 বাই 50 49 এর ক্যান্সেল এখানে থাকছে হলো 24 এখানে থাকছে 25 তার মানে আলটিমেটলি আমার এটা রেজাল্ট হলো 24 বাই 25 ডান দিকটা করব কিভাবে এটা তো লেফট হ্যান্ড সাইড করলাম রাইট হ্যান্ড সাইডটা পারবো না এখন রাইট হ্যান্ড সাইডে হলো 4 tan ইনভার্স এটা দুইবার করতে হবে
আচ্ছা এটা আমি একটু দেখা দিচ্ছি, এটা তো বাম পক্ষ। এটা স্যার হচ্ছে 2 into 2 tan ইনভার্স করতে হবে না? হ্যাঁ 2 into 2 আচ্ছা স্যার 2 tan ইনভার্সটাকে কোনটাতে নিব বলো তো? 2 tan ইনভার্সের টেনে নিব না? সাইনে স্যার সাইনে না সাইনে নেব না, এখানে একটু বুদ্ধি ইয়ার কাজ আছে। কেন সাইনে এখন নিলে হবে না, কারণ সামনে একটা 2 আছে। কেন নিব না আমি একটু বলি, রাইট হ্যান্ড সাইডটা একটু দেখো। নিব এটা হলো লাস্ট স্টেপে নিব সাইন, প্রথম স্টেপে আমরা নিতে পারবো না, নিলেও এটা আমাদের কাজে লাগবে। একটু খেয়াল করো, tan ইনভার্স হাফ, এটাকে আমরা সাইন, এটাকে লিখলাম 2 into 2 tan ইনভার্স। এই জায়গাটা একটু খেয়াল করো, এটাকে আমরা টেনও নিতে পারি সাইনও নিতে পারি। এটাকে সাইনে নিব না কেন? কারণ 2 সাইন ইনভার্স আমাদের কোনো সূত্র নাই। খেয়াল করছো প্রত্যয়? এটাকে যদি আমরা সাইনে নেই তাহলে সাইন ইনভার্সে নিলাম, নিলে আমাদের 2 সাইন ইনভার্স, কিন্তু 2 tan ইনভার্সের সূত্র আছে। সুতরাং এটাকে প্রথম স্টেজ হিসেবে আমরা tan ইনভার্সে নিই। 2 tan ইনভার্স x এর যে সূত্রটা 2 tan ইনভার্স কি, tan ইনভার্স কি 2x 1 minus x স্কয়ার, এটা না? জি স্যার। এই সূত্রটা আমরা নিব প্রথম, এখানে কিন্তু সাইনে নিব। বুঝতে পারছি কেন নিব না? জি স্যার। তাহলে এখানে 2, এখানে লিখবো আমরা tan ইনভার্স 2 into half 1 minus half square, এটা। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো, এখানে হলো সাইন, এখানে হলো 2 tan ইনভার্স, এখানে হলো এটা ক্যান্সেল, এখানে হচ্ছে 1, এখানে কত হলো 3/4। তাহলে এটা আসা আলটিমেটলি হবে 4/3। দেখো তো ঠিক আছে কিনা? বললে এটা থাকে। এখন আমরা নিব সাইন, এখন বাকিটা আগে নিব। এখন কি নিব আমরা? এটাকে সাইন ইনভার্সে নিলে আমরা 2 tan ইনভার্স কে আমরা সাইন ইনভার্সে নিলে কি পাই আমরা? 1 না 1 না সরি 2x 2x/1 + x স্কয়ার 1 প্লাস x স্কয়ার, x স্কয়ার মানে 16/9, এটা 2, এটা আবার তো এটাকে যদি আমরা ইয়া করি সাইন আর সাইন ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে, এখানে হলো 8/3 আর ইনটু হবে হলো 9, আর এখানে কত 16 25, তাহলে উপরে হবে 9, এখানে হলো 25। তাহলে খেয়াল করো 3 3 × 9, তাহলে 3 × 8 24, আর এই হলো 25। দেখো বাম পক্ষ আমাদের তাই আসছে, তাই না? বাম পক্ষ এই যে 24/25, আমরা যদি একসাথে দুইটা অংশ, এই যে 24/25 এটাতে, এখানে 24/25, বুঝতে পারছি? জি স্যার। দেখো 8 এর কি আর সমস্যা হবে কিনা? পরেরটাকে আমরা পারবো, পরেরটা x এর মাধ্যমে দেওয়া আছে। আচ্ছা পরেরটা করে দিই, পরেরটা তোমরা এটা করে দিই, আমি এটা সরাই নিলাম। 7 যে প্রবলেম, আমরা মিনিট 8 এর 7 আমরা বাম পাশে আছে tan ইনভার্স, লেফট হ্যান্ড সাইডটা দেওয়া আছে হলো tan ইনভার্স x, আর রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে হলো ও আমরা রাইটটা ধরলে বেটার, তাহলে লেফটটা আমরা রাইট হ্যান্ডটা দেওয়া আছে, বর্ণনা দেওয়া আছে, আমরা রাইটটা নিয়ে কাজ করব। তো 2 tan ইনভার্স, এখানে দেওয়া আছে হলো তোমার cosec tan ইনভার্স x minus tan cot ইনভার্স x, ঠিক আছে? এটা আমাদের তাহলে প্রথম যেটা করব আমরা এই যে এইখানে কাজ করব, এখানে tan ইনভার্স আছে, এখানে cosec আছে, তাহলে আমরা কি করব বলো তো? এই জায়গাটাতে কি করব আমরা? tanটাকে কিসে নিব? সাইনে নাকি স্যার? না এখানে cosec আছে, cosec নিব, এখানে cosec আছে না? জি স্যার। তাহলে আমরা, এটা যেটা আর এখানে cot আছে, cotটাকে তো সরাসরি আমরা টেনে নিতেই পারি, tan ইনভার্স দিয়ে 1/x লিখতে পারি, এটাকে আমরা চেঞ্জ করি। তাহলে এখানে আমরা একটা ত্রিভুজ নেই, আমরা আগে যেভাবে রূপান্তর করছি এইভাবে রূপান্তর করব। এটাকে ধরলাম আমরা, ধরো x মানে যে কোনটা কি এই যে x টা, তাহলে tan ইনভার্স x, এখানে tan এর মান হলো x/1, tan মানে লম্ব বাই ভূমি, স্যার। x এটা 1, তাহলে এর মান কত হবে? 1 প্লাস x স্কয়ার। আচ্ছা তাহলে এটাকে যদি এখন cosec এ নিই আমরা, তাহলে cosec x সমান কি হবে?
x না সরি এটা আমরা থিটা ধরছি, এটা থিটা ধরছি। cosec থিটা সমান অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব। অতিভুজ হলো তোমার 1 প্লাস x স্কয়ার আর লম্ব হলো কত x। থিটার মানটা কি দাঁড়াচ্ছে? থিটার মানটা হলো cos x ইনভার্স 1 প্লাস x স্কয়ার। তাহলে আমরা থিটা কোনটা ধরছিলাম? আমরা থিটা ধরছিলাম tan ইনভার্স। খেয়াল করো আমরা এখানে ধরছিলাম কি tan ইনভার্স x এর থিটা ধরছিলাম না? তাহলে x সমান tan থিটা। তাহলে এখন থিটা সমান আমরা কি তাহলে আমরা tan ইনভার্স x ইকুয়াল টু আমরা কি পাইলাম? cosec ইনভার্স রুট ওভার 1 প্লাস x স্কয়ার বাই x। তাহলে আমরা এখানে এটা বসাবো। তাহলে 2 tan ইনভার্স এখানে cosec আছে আর এটার পরিবর্তে লিখবো আমরা cosec ইনভার্স 1 প্লাস x স্কয়ার রুট বাই x এটা লিখলাম। আর এখানে আমরা এসে লিখবো tan আর কটটাকে লিখবো কি tan ইনভার্স কি লিখবো এখানে 1 বাই x। দেখো তাহলে অনেকটা আমাদের ইয়া হয়ে গেছে, সহজ হয়ে গেছে। তাহলে এখানে 2 tan ইনভার্স এখানে থাকতেছিল তোমার 1 প্লাস x স্কয়ার বাই লগে x মাইনাস 1 বাই x। এটা হ্যাঁ বলো। সেকেন্ড লাইনে যে মানগুলো বসাইছেন এটা বুঝছি না। tan ইনভার্স x এর জায়গায় এই যে এটার মানটা এটা, এটার মানটা এটা, এই যে এখান থেকে আমরা পাইলাম ওই যে এই যে এই পাশে দেখো tan ইনভার্স x সমান যদি থিটা ধরি তাহলে tan থিটা সমান কি? সরি tan থিটা সমান x, tan থিটা সমান x এটা না? এখানে থিটা tan থিটা সমান x মানে কি লম্ব বাই ভূমি। তো লম্ব হলো x, ভূমি এটা থেকে আমরা এই বাহুটার মান বের করছি, এই বাহুটার মান বের করে আমরা cosec থিটার মান বের করছি। তাহলে থিটা সমান কি cosec ইনভার্স থিটা মানে কি থিটা হলো সরি cosec থিটা হলো অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ লম্ব বের করে এখান থেকে থিটার মানটা বের করছি এটা। আর থিটা সমান আমরা কি ধরছি tan ইনভার্স, তাই থিটার পরিবর্তে এটা। তাহলে আমরা তো সম্পর্কটা পাইলাম এটা, এটা আমরা আগে পড়ছি এরকম ভাবে মনে নাই। তাহলে এটার পরিবর্তে আমরা এটা বসালাম। কেন এটা করলাম? এখানে cosec আছে তাহলে tanটাকে cosec নিলাম। দেখো এখানে cot আছে এটাকে সরাসরি আমরা সূত্র দিয়ে নিলাম। এটাকেও আমরা ত্রিভুজ এইভাবে আঁকে নিতে পারি। তাহলে এটা যেহেতু সহজে আমরা জানি যে একটা বিপরীত, সুতরাং এটা হলো tan নিলে এখানে যেটা থাকবে এটা উল্টাটা হবে। ঠিক আছে? তাহলে এটা লিখলাম আমরা। তাহলে 2 tan ইনভার্স এখানে কি থাকতেছে তাহলে আমাদের x বসাবো আর এখানে থাকবে হলো 1 প্লাস x স্কয়ার। এরপরে বাকিটুকু পারবা তোমরা, এটা এখানে হলো x। তাহলে 2 tan ইনভার্স x, তাহলে এটা সূত্র করতে পারবো না? এটাই x আমাদের, এটাই পুরাটাই x। এটাকে কিসের উপর ডান পাশে কি কিসে দেওয়া আছে? ডান পাশে tan ইনভার্স x, তাহলে এটাকে tan ইনভার্সের সূত্র নিব। ঠিক আছে? 2 tan ইনভার্স সূত্র কি? তাহলে আমরা লিখবো tan ইনভার্স 2x, x মানে কি আমার এটা পুরাটাই 2x আর বাই হবে 1 মাইনাস x স্কয়ার, তাই না? জি স্যার। তাহলে এটা স্কয়ার করব। এই ক্যালকুলেশনটা বের করছি না, এটা তোমরা করো, করলে এটা ক্যালকুলেশন করলে এটা চলে আসবে। ঠিক আছে? এই জায়গাটা করবা, বুঝতে পারছো তো এটা? জি স্যার। এটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। সূত্রটা আমরা বসাইলাম আর কি, সূত্রটা বসাই এই ক্যালকুলেশনটা করতে হবে। ক্যালকুলেশনটা তোমরা করো, আমি এটা ক্যালকুলেশন করতে গেলে একটু সময় লাগবে। ঠিক আছে? এটা করে দেখবা ক্যালকুলেশন করার পরে আমাদের রাইট হ্যান্ড সাইড ওই লেফট হ্যান্ড সাইড tan ইনভার্স x আছে। ঠিক আছে? তাহলে এটা 8 নাম্বার গেল। আমরা 9 নম্বরে আসি। 9 নম্বরে আসার আগে আমার মনে হয় আমরা আবার কানেক্টেড করি, তাই না? যেহেতু জি স্যার, আছে স্যার। ঠিক আছে, তো আমরা 9 নম্বরের দিকে আমরা একটা প্রবলেম করি। 9 এর ধরো 1 2 নম্বরটা আমরা যদি 9 এর 2 প্রবলেমটা একটু আমরা একটু দেখি। এখানে
সবই পারবো, ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা কিভাবে করতে হবে প্রক্রিয়াটা আমি একটু দেখা দিচ্ছি। এখানে আছে 2 tan inverse root over a minus b a plus b, এটা দেওয়া আছে আর এখানে দেওয়া আছে tan theta by 2। এটা হলো তোমার লেফট হ্যান্ড সাইড। এটা ডান দিকে দেওয়া আছে cos inverse sin, এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। আমরা লেফট হ্যান্ড সাইড এটা যদি সূত্র করি, ডান দিকে কিসে দেওয়া আছে cos inverse, তাহলে এটা যদি আমরা cos inverse এ নিতে চাই, এটাকে পুরাটাকে যদি আমরা x বা থিটা ধরি, x ই ধরি, x ই ধরি, তাহলে আমাদের সূত্রটা কি হবে? cos inverse এ নিলে cos inverse 1 x square by 1 plus x square 1 minus x square, তাহলে এটার উপরে স্কয়ার হবে, স্কয়ার হলে বর্গমূলটা উঠে যাবে, তাহলে এখানে থাকবে a minus b, এখানে থাকবে a plus b, আর এখানে হবে tan square theta by 2, আর এখানে হবে 1 plus a minus b a plus b tan square theta by 2। বুঝতে পারছি এটা যার সূত্রটা আমরা ব্যবহার করব, ঠিক আছে? তো এখন আমরা যদি এটাকে tanটাকে আমরা যদি sin by cos থেকে sin square by cos square, তাহলে আমরা যদি এইভাবে লিখি, তাহলে এখানে কি আসতেছে দেখো, আমাদের আচ্ছা সংক্ষিপ্ত না, একটু আলাদা ইয়া করি, সংক্ষিপ্ত করলে আবার ভুল হয়ে যায়। তোমরা যখন বুঝে ফেলবে তখন এটাকে ইয়া করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে হবে আমাদের এটাকে পরিবর্তে লিখলাম আমরা sin square theta by 2, আর এখানে লিখলাম হলো cos square theta by 2। একটু বড় হয় কি আর কিছু না, মাইনাস b আর a plus b, এখানে sin square theta by 2 আর cos square theta by 2, পুরাটা হলো cos inverse এর। এখন এটাকে যদি এখন আমরা লসাগুটা নিই, দেখো এখানে যদি আমরা লসাগুটা নিই, তাহলে এখানে cos inverse তো আছে, একটু খেয়াল করো লসাগু কিন্তু উপরে এবং নিচে দুইটা সেম, তারপরে আমরা লিখি, এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা হবে নিচে, আর উপরে হবে কি a plus b cos square theta by 2 minus a minus b sin square theta by 2, ঠিক আছে না উপরে? আর নিচে কি হবে? নিচে তো একই জিনিস, নিচেরটা তো ঠিকই থাকবে cos square theta by 2, আর এখানে হবে প্লাস a plus b cos square theta by 2, আর এখানে হবে প্লাস a minus b sin square theta by 2। বুঝতে পারছি এটা? তুমি যখন বুঝবা তখন এই লাইনটাকে জাম দিতে পারো, তখন আমার এটা যদি গুণ দিয়ে উল্টাই তাহলে এটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে, তাই না? আর এখানে একটু আমরা সাজাই লিখবো, আমরা থাকবে লোকা এটা বা এটা, এখানে যদি আমরা একটু সাজাই লিখি, তাহলে একটু খেয়াল করো, আমরা cos square এ দুইটা একসাথে লিখবো, আমি একটু এখানে একসাথে একই কাজ একসাথে করে দিচ্ছি, এর সাথে আমরা cos square থাকবে আর এর সাথে sin square থাকবে, তাহলে আমরা এ যদি কমনটা নিই তাহলে আমরা লিখতে পারবো cos square theta by 2, তারপরে লগা sin square theta by 2। খেয়াল করো এ দুইটা একসাথে লিখলাম, আর বি দুইটা যদি একসাথে লিখি, তাহলে বি দুইটা যদি আমরা এখানে একসাথে লিখি, এখানে কি লিখবো বলো তো? এখানে কি লিখবো? এখানে প্লাস বি cos square theta, তাহলে বি কমন টানলাম, এখানে থাকবে কি a cos square theta by 2 minus sin square theta by 2, মাইনাস sin square theta, মাইনাস হবে নাকি প্লাস হবে? এটা তো মাইনাস আছে, এই যে মাইনাস আছে প্লাস হবে, প্লাস হবে না? জি স্যার, স্যার এখানে তো মাইনাস আছে, সামনে একটা মাইনাস আছে না, এই যে এই মাইনাস আর এখানের মাইনাস, দুটো মাইনাস আছে না, ঠিক আছে? তাহলে নিচে কি হবে? তাহলে নিচে যদি আমরা নেই, তাহলে এখানে দেখো নিচে হবে a cos square theta by 2, আর এটাও প্লাস হবে sin square theta, এটা প্লাস হবে না? স্যার এ দুইটা একসাথে নিলাম, আর এখানে প্লাস বিটা নিলাম একসাথে, বি এর ক্ষেত্রে এখানে হবে বলো তো কি হবে? cos square theta by 2, আর এখানে কি হবে প্লাস না মাইনাস? মাইনাস
sin স্কয়ার থিটা তো হয়ে গেল আমাদের। তাহলে এটা হলো আমাদের পুরাটা। এখন আমাদের সূত্র জানি না cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা, এর সূত্র কি cos 2 থিটা না? তাহলে এখানে cos 2 ইনটু থিটা বাই 2 হবে, তার মানে cos থিটা হবে। দেখো এটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে a ইনটু এই পুরাটার মান হলো cos 2 থিটা, তাহলে 2 থিটা বাই 2 মানে হলো cos, আসলে সূত্রটা হলো cos এটা, এটা না? আর এখানে হবে b, জি স্যার, আর এটার মান তো 1 জি স্যার, 1, আর এখানে হবে হলো a ইনটু 1, আর এখানে হবে b cos 2 ইনটু থিটা বাই 2। ঠিক আছে, এখন একটু মিলাই দেখো, হয়ে গেছে আমাদের মনে ডান সাইড। তাহলে এখানে হলো b তে আমরা আগে লিখলাম, আর এখানে হলো a cos থিটা, আর এখানে হলো এটা থিটা, আর এখানে হলো a, আর এখানে হবে কি b cos থিটা। দেখো এটা ডান দিকে আছে আমাদের সম্ভবত, তাই না? ডান পাশে। জি স্যার, তাহলে আমরা যাবে দিকে, এটা কি দেখা যায় ছোট করলে? তোমরা কি দেখতে পাও? দেখা যায় ছোট? জি স্যার, তাহলে যদি স্ক্রিনশট দিতে চাও দিতে পারো। তাহলে 9 এর প্রবলেম গুলো তোমরা করবা, আমি 10 থেকে একটা করে আজকে শেষ করে দিই, একটা দুইটা করে দিই, 10 পর্যন্ত কাজ থাকবে তোমার। তো 10 গুলো পারো, এগুলো আমরা যে ওই যে আগে করছি ত্রিভুজ নিয়ে এসা যেভাবে করছি ঠিক এভাবে একটার সাথে আরেকটা রূপান্তর করতে হবে। আমি দেখাই দিই, এগুলো সহজ, এগুলো কিন্তু এমসিকিউ পরীক্ষা থাকে। এই যে 10 যেটা বললাম এটা থেকে কিন্তু এমসিকিউ, ধরো 10 এর প্রথমটাই করে দেবো, এগুলো মজা আছে। ওই যে ত্রিভুজটা ধরে জাস্ট সূত্রগুলা ঠিকঠাক মতো পড়লে এটা চলে আসে। ধরো সাইন, তারপরে আছে লোগা cot ইনভার্স, তারপরে দেওয়া আছে tan ইনভার্স, এটা এটা মানে সবগুলা চলে আসবে এখানে। cos ইনভার্স 3/4, এটা হলো লেফট হ্যান্ড সাইড, আর তোমার রাইট হ্যান্ড সাইডে তোমার দেখাতে হবে রাইট হ্যান্ড সাইড সমান হলো জাস্ট 3/4, এটা দেখাতে হবে। তাহলে এটাকে যদি আমরা করতে চাই, দেখো প্রথমে আমরা কি করব, এই যে cos ইনভার্স আছে তাহলে এটাকে আমরা টেনে নিব। এটাকে যদি আমরা টেনে নিতে পারি, এই cosটাকে এটাকে যদি টেনে নিতে পারি তাহলে tan আর tan ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথম কাজটা হলো এটাকে আমরা টেনে নিব। এটা নেওয়ার জন্য আমরা কি করব, ওই যে আগের মতোই আমরা যেভাবে ত্রিভুজ করছিলাম, আমরা ত্রিভুজ দিলাম, এটাকে ধরলাম থিটা, তাহলে থিটা কোনটা ধরবো আমরা, cos ইনভার্স 3/4, এটাকে ধরলাম আমরা ধরো থিটা, তাহলে cos থিটার মান হলো 3/4। cos যদি 3/4 হয়, cos মানে কি ভূমি বাই অতিভুজ না ভূমি বাই অতিভুজ, তাহলে এটা 3, এটা হলো 4, তাহলে এটার মান কত হবে, লম্বটার মান 4 4 16 থেকে 9 গেলে এটা কত হবে, 16 থেকে 9 গেলে এটা কত হবে বলো তো, 16 থেকে 9 গেলে কত, 7 না? তাহলে রোড 7 হবে। তাহলে এখন আমরা নিতে চাচ্ছি কিসে, 10 এ, তাহলে আমরা কি বের করব, আমরা tan থিটা, এখান থেকে আমরা বের করব tan থিটা বের করব। তাহলে tan থিটা সমান কি লিখবো, লম্ব বাই কি লিখব, ভূমি। তাহলে থিটা সমান আমরা কি পাইলাম, tan ইনভার্স root 7/3, রাইট, root 7/3, root 7/3। তাহলে থিটা সমান আমরা কি ধরছিলাম, থিটা হলো ওইটা cos ইনভার্স, তার মানে cos ইনভার্স 3/4 সমান, এটা সমান আমরা আসলে বের করছি হলো tan ইনভার্স root 7/3। এই জায়গাটা আমরা এখানে কাজ করব। তাহলে এখানে sin আছে sin থাকবে, এখানে cot আছে cot থাকবে, এখানে tan আছে tan থাকবে, এটার পরিবর্তে আমরা লিখব tan ইনভার্স কত, root 7/3। তাহলে আমরা tan আর tan ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে থাকবে কি sin cot ইনভার্স root 7/3। বুঝতে পারছেন? এখন কি করব বলো তো, তাহলে এখন কি করব, স্যার এই যে cot ইনভার্স sin ইনভার্স নিব, রাইট, cotটাকে আমরা sin নিব, তাহলে এটাকে আরেকটা ত্রিভুজ আমরা নিব। আমরা এটা তো গেল আগেরটা, আমরা এখন যদি আমরা এটা নিতে চাই তাহলে এটাকে আমরা এখানে আরেকটা ত্রিভুজ নিলাম মনে করো,
তাহলে এটাকে আমরা ধরলাম থিটা। তাহলে এটা কাকে ধরবো আমরা? cot ইনভার্স √7/3 এটাকে ধরবো আমরা থিটা। তাহলে এখান থেকে আমরা পাবো লগা cot থিটার মান পাবো কত? √7/3 cot মানে কি? cot মানে লগা ভূমি বাই অতিভুজ না লম্ব বাই অতিভুজ? ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব স্যার, ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব। তাহলে ভূমি লগা √7 আর লম্ব লগা 3। তাহলে এটা কত হবে? এটা হবে 7 আর 3 3 7 আর 9 করলে কত হয়? 16 16 ইয়া কত হলো? এটা কত হবে? 4 স্যার, 4 হবে। তাহলে এখন যদি আমরা এটা নিতে যাচ্ছি কিসে? আমরা সাইনে, তাহলে আমরা লিখবো sin থিটা সমান, এতে sin থিটা সমান আমরা লিখবো লম্ব বাই অতিভুজ। অতিভুজ। তাহলে আমাদের থিটা সমান আসছে আমাদের tan ইনভার্স 3/4। 3/4। তাহলে থিটা মানে কি ধরছিলাম আমরা? cot ইনভার্স √7/3 আমরা লিখছিলাম sin ইনভার্স। এই যে আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে এটার পরিবর্তে আমরা লিখবো, আমরা এখানে sin আছে sin লিখলাম, cot এখানে লিখবো কি আমরা? sin ইনভার্স 3/4। আলটিমেটলি sin আর sin ক্যান্সেল, এখানে হলো 3/4। এটা হলো আমাদের রাইট অ্যান্সার। আমরা কি এটা বুঝতে পারছি কিনা তো লোকে সবাই? এই প্রবলেমগুলো একই ভাবে করতে হয়। এখানে যে যতগুলো প্রবলেম আছে প্রায় সবগুলা ওই স্টাইলটা একই। যখন যেটাতে রূপান্তর করা প্রয়োজন সেটাতে রূপান্তর করতে হবে। তুমি ডান পাশে এটা নোট করেও এটা করে দিতে পারো, ঠিক আছে? কারণ এটা বুঝতে অসুবিধা আছে, এটা হলো মূল নিয়ম, মূল যে বেস, এটা হলো মূল নিয়ম। এটা বুঝতে যদি অসুবিধা হয় তাহলে তো সমস্যা। তোমরা দেখলাম আমি হোমওয়ার্ক যারা দিছো মোটামুটি সবারই হয়েছে, যারা হোমওয়ার্ক জমা দিছো সবারই হয়েছে। এই হোমওয়ার্ক গুলো করে নিতে 10 নম্বর পর্যন্ত যদি পড়ো, এটা তো আমরা সংখ্যা দিয়ে দেওয়া আছে, কিছু কিছু আছে দেওয়ার এক্স এর মাধ্যমে দেওয়া আছে। যেহেতু 10-এর ধরো 2 3, দেখো ছোট ছোট প্রবলেম, এগুলো দেখো বিভিন্ন সালে কিন্তু এগুলো আসছে, প্রায়ই আসছে। দেখো বিভিন্ন বোর্ডে বিভিন্ন ইয়াতে কোয়েশ্চেনে আসছে। আমরা যদি দেখি, এটা কি স্ক্রিনশট দিছো? লাগবে না সরাই ফেলবো? আচ্ছা, তাহলে আমি আরেকটা প্রবলেম করাই দিই। বলো তো 10 থেকে আরেকটা প্রবলেম করাবো, কোনটা করবো? এগুলো কাজ দেবো তোমাদের, এগুলো পারবা, সবগুলো পারবে। তারপরে তোমরা মনে করো যেটা বইটা বলো, আমি করে দিচ্ছি। 10 পর্যন্ত কাজ থাকে, 10-এর কোনটা করবে? এক্স এর মাধ্যমে লাস্টটা করে দিচ্ছি, লাস্টটা করে দিই, ঠিক আছে। শুরু এবং শেষ, 10 এবং 7, 10-এর 7। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড যদি নিই, লেফট হ্যান্ড সাইড এখানে দেওয়া আছে তোমার সাইন। এটা তাহলে তোমরা করবে, আমি জাস্ট লিখবো, তোমার প্রশ্নগুলো উত্তর দিবা, আমি যেটা জিজ্ঞেস করব। এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। তাহলে প্রথম কাজটা কি হবে আমাদের বলো তো? cos ইনভার্স থেকে সাইন নেব না সেকটা দিয়ে টেনে নেব? তাহলে আমরা এখানে আমরা যে ত্রিভুজটা ধরবো, ত্রিভুজটাতে আমরা এটা যদি আমরা থিটা ধরি, তাহলে এখানে আমরা ধরবো লগা sec ইনভার্স x/y, এটা সমান আমরা থিটা ধরবো। এটা যদি থিটা ধরি তাহলে আমাদের sec থিটা সমান হবে কি? sec থিটা সমান হবে x/y। তাহলে sec মানে কি? cos এর উল্টা, cos এর লগা ভূমি বাই অতিভুজ, তাহলে এটা অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই, তাহলে অতিভুজের লগা এটা আর ভূমি হবে এটা। তাহলে এটার মান কত হবে? এই বাহুটার মান হবে কত? √x²- y²। তাহলে এখন আমরা নিতে যাচ্ছি কিসে? কিসে নিব? টেনে। তাহলে আমরা লিখব কি? লম্ব বাই ভূমি। লম্ব কোনটা? লম্ব হলো x² - y², এটা, আর ভূমি হলো কত? y। তাহলে সমান কত? থিটা সমান আমরা পাইলাম হলো tan ইনভার্স x²-y²/y। গুড। তাহলে এটা পাইলাম। তার মানে থিটাটা আমরা কি ধরছিলাম? ওই যে sec ইনভার্স x/y, এটা সমান আমরা এটা পাই। এখন আমরা এটা বসাই দিব, ডান বামে নিয়ে আমরা এটা বসাই দিব। দেখো তো এটাতে কারো কোনো গ্যাপ আছে কিনা, বুঝতে থাকলে বলো। না স্যার। তাহলে এখানে বল লিখলাম আমরা tan ইনভার্স বাই হলো y।
এখানে থাকতেছে তোমার আচ্ছা এটা থাকতেছে। এখন আমাকে বলো, কি বলবো, এখন আমাদের কাজটা কি হবে একটু জিজ্ঞাসা করে আমি তাকে জিজ্ঞাসা করি। মাহিন বলো। এই মাহিন হোমওয়ার্ক দাও না কেন? মাহিন আজকে থেকে দিব স্যার, কালকে অ্যাসাইনমেন্ট করছিলাম। আচ্ছা তুমি এখন বলো, এখন আমরা কি করব? এই কাজটাতে আমরা এখানে কি করব? কি করব কোর্সটাকে দিব স্যার। বলো, পরিষ্কার করে বলো। কসকে কি করব? কস ইনভার্সটাকে কিসে রূপান্তর করব? সাইন ইনভার্স সাইনে নিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এটা কি করব? এখানে আরেকটা ট্রায়াঙ্গেল নিলাম, নিয়ে এটাকে নাম দিলাম আমরা থিটা। তাহলে থিটা কাকে ধরবো? ওই যে কস ইনভার্স পুরাটা, কস ইনভার্স যেটা আছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এটা সমান আমরা ধরলাম থিটা। থিটা কস থিটা সমান আমরা পাবো, কস থিটা সমান পাবো লোক আমরা এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই লোক ওয়াই। তাহলে কস মানে হলো কোন দুইটা বাহুর অনুপাত? কস ভূমি বাই কস হলো ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি হবে এটা, খেয়াল করো, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এটা হলো ভূমি, আর অতিভুজ হলো এটা। এখন এই বাহুটার মান কত? তাহলে এই বাহুটার মান কত হবে? এই বাহুটার মান আমি এই বাহুটার মান এখানে জায়গা নাই, এই জন্য আমি এখানে নিয়ে আসতেছি। এটা কি হবে? ওয়াই স্কয়ার মাইনাস এটা হবে না? হ্যাঁ, এই বাহুটার মান। তাহলে দেখো ওয়াই স্কয়ার স্কয়ার ক্যান্সেল হবে, এখানে থাকতেছে এক্স স্কয়ার আর বর্গমূল এখানে থাকবে এক্স, তাই না? এই বাহুটার মান হলো এক্স। এখন এটাকে নিব কিসে? আমরা সাইনে নিব। তাহলে সাইন থিটা সমান আমরা কি লিখব? লম্বা বাই অতিভুজ এক্স হবে স্কয়ার ওয়াই। এখানে এখানে কি আমি ঠিক লিখছি কিনা? না, এখানে ভুল লিখছি, এই জায়গাটাতে ভুল লিখছি। 2y স্কয়ার। এখানে 2y স্কয়ার হবে। এই যে না, 2y স্কয়ার মাইনাস এক্স স্কয়ার হবে। রাইট রাইট, এখানে আমরা একটু ভুল লিখছি। এখানে হলো গা, এখানে হলো গা আমি একটু ঠিক করে দিচ্ছি। এখানে হবে ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা। তাহলে এখানে আসতেছে 2y স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা হবে আমাদের এটার মান। তাহলে এখানে হবে এই বাহুটার মান হবে 2y স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা। তাহলে আমাদের সাইন থিটা সমান কি হবে? সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ স্যার। y স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই লম্ব হলো এটা আর অতিভুজ হলো y। তাহলে এখানে আমরা সাইন লিখলাম, দেখো সাইন, আর এটা থিটা সমান হলো আমরা এটা লিখলাম সাইন ইনভার্স 2y স্কয়ার মাইনাস x স্কয়ার। তোমরা এটা একটু সুন্দর করে গুছাই লিখবা। তাহলে এটা আমরা থিটা সমান আমরা কি ধরছিলাম? থিটা সমান আমরা ধরছিলাম হলো ওই দিন কি ধরছিলাম? cos ইনভার্স, এটা cos ইনভার্স x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই রুট y, এটা সমান হলো আমরা পাইলাম এটা sin ইনভার্স 2y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y। এখন এটা আমরা ভিতরে বসাবো, এখানে বসাবো এটা sin ইনভার্স, এখানে হলো 2y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y। তাহলে sin sin ক্যান্সেল, এখানে থাকতেছে হলো 2y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y। এটা হলো রাইট অ্যান্সার। দেখো তো ডান দিকটা এটা কি না? হ্যাঁ, এটা রাইট অ্যান্সার। জি স্যার। দেখো একসাথে যদি আমরা পুরাটা দেখি তাহলে আমরা এখন কি পারবো আমরা এগুলা করতে? এগুলো যদি পারি তাহলে এখন আমাদের আর এই অধ্যায়ে আমাদের কোনো সমস্যা থাকার কথা না। বাকি যেগুলো আছে ডান পাশে, এখানে ওই যে ওই কিছু সূত্র আমরা পড়ছিলাম না, sin ইনভার্স x, sin ইনভার্স y, sin ইনভার্স x মাইনাস sin ইনভার্স y, এরকম ওই সূত্রগুলো ব্যবহার করে পারবো আমরা। ম্যাক্সিমাম আমাদের নিয়মগুলো করা হয়ে গেছে।
তোমাদের কাজ থাকবে আমাদের তাহলে হোমওয়ার্ক আমরা কি দিচ্ছি, হোমওয়ার্ক দিচ্ছি হলো তোমাদের যারা করছো, যতটুকু করছো তো করছো, যারা করো নাই তাদের জন্য 1 থেকে 10, ঠিক আছে? আর যারা যতটুকু করছো আমরা গতদিন 5 পর্যন্ত দিয়েছিলাম সময়, 1 2 দিয়েছিলাম প্রথম দিন, পরে দিয়েছিলাম 3 থেকে 5 দিয়েছিলাম দ্বিতীয় দিন, আর আজকে হলো 6 থেকে 10, ঠিক আছে? এটা হলো ফার্স্ট ডে, এটা হলো সেকেন্ড ডে। যারা এই দুইটা করছো তো ঠিক আছে, আজকের কাজ এটা, আর যারা করো নাই পড়াটা দিন, ঠিক আছে? স্যার তাহলে আজকে রেখে দিই আমরা এখানে নাকি কি বল? জি স্যার। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।